মহোৎসবে করিলেন গৌরাঙ্গ মহাপ্রভু আমার যেখানেই যেতেন ভাই নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে যেতেন। ঠিক সেরকম আজ অদ্বৈতর গৃহে ভাই নিত্যানন্দ প্রভুকে নিয়ে আসলেন। কেন? এসে বললেন, হে অদ্বৈত, তোমার কি পূর্বের কথা মনে আছে? তারপরে তোমার সাথে কথা হয়েছিল এই কলিতে এসে তুমি জন্ম নিবে নাভা দেবীর গর্ভে। তোমার নাম হবে অদ্বৈত আচার্য। আর তোমার কাজ কি হবে জানো অদ্বৈত? এই আজকের মতো এরকম মহোৎসবের বিধান করা। তোমার কি মনে আছে অদ্বৈত সে কথা? অদ্বৈত প্রভু আমার, গৌরাঙ্গ মহাপ্রভুর পায়ে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু হে, প্রভু হে, আমার সকল কথা মনে আছে, তাই তো প্রভু হে, প্রভু হে, আজ তোমার পথ পানে আমি কেবল চেয়ে তোমার পথ পানে কেবল চেয়ে আছি প্রভু, তোমার পথ পানে কেবল চেয়ে আছি। ওরে কবে দর্শন হবে, তাই তোমার পথ পদে আমি চেয়ে আছি প্রভু, কবে তোমার দর্শন হবে, পথ পানে চেয়ে আছি। কবে তোমার দর্শন হবে, শিলার পিতি না হাসবো, শিলা কি হাসবো, কৃষ্ণ পিতি রাধা হাসবো, আমি চলে আছি প্রভু, কবে তোমার কৃপা হবে, ওটাই তোমার পথ পানে। এর অফ করে দে, আবার আরেকটা চালু দে। প্রাণ বাবুর হ্যাঁ
আমরা তোমার পথ পানে আগমর চেয়ে আছি। বল কত দিনে বল কত দিনে তোমার দর্শন হবে। গৌর তোমার পথ পানে আমরা চেয়ে আছি। গৌরাঙ্গ মহাপ্রভু দেখেন অদ্বৈতর সাথে কথা হচ্ছে। হে অদ্বৈত, তুমি তো এই মহৎ কাজে রাজি হলে, কিন্তু ঘরের ঠাকুরানী সীতা, অদ্বৈত ঘরণী সীতা, শান্তি পুরো নারী, উলু উলু দেয় সবে গৌরবদন হেরি। অর্থাৎ ঠাকুরানী সীতা অদ্বৈতর ঘরণী। তাই মহাপ্রভু বলছে, হে অদ্বৈত, তুমি তো এই মহৎ কাজে রাজি হলে, কিন্তু তোমার ঘরের সীতা কি রাজি আছে? তুমি কি জানো অদ্বৈত, ঘরের রানী যদি বিবাদী হয়, বিবাদী এ কাজ কখনো ভালো হয় না। ভালো নাহি হয়। তাই তুমি সীতা রানীকে ডাকো, সীতারানীকে সীতা ঠাকুরানী ঘরের কোণে লুকিয়ে 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 নয়নে জলে বুক ভাসিয়ে কেঁদে 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 নিজেকে আর সংযত রাখতে পারেন না। তাই কি করলেন? প্রভুরকে পায়ে এসে লুটিয়ে পড়লেন। এসে লুটিয়ে বললেন, প্রভু তুমি কি এতদিনে আমাকে এই চিনলে? তাই প্রভুকে করজোরে মিনতি করে বলছে, প্রভু হে, এতদিনে বুঝি আমায় মনে পড়িল গো। এতদিনে বুঝি আমার অভাগীর কথা তোমার মনে পড়ল রে প্রভু হে। বলো এত দিনে বুঝি তোমার মনে তোমার মনে পড়ল। ওরে অভাগিনী, দাসীর কথা, এতদিনে প্রভু তোমার আমায় মনে পড়িল গো। এই নয় ভাগিনী ও দয়ার রে বন্ধু মামা প্রাণের বান্ধব রে এতদিনে বুঝি আমায় মনে পড়ল। ওরে জগৎ দুঃখী,
মনে পড়ল দাসের কথা এতদিনে মনে পড়ল এই দাদা দাসের কথা এতদিনে মনে পড়ল বুঝিয়া তো আমার মনে পড়ল সীতা ঠাকুরানী প্রভুকে বলছে, হে প্রভু এলে, কিন্তু কেন আরো আগে এলে না? তাই সীতা ঠাকুরানী হাসি চলিয়া নন্দে হাসি সীতা ঠাকুর রানী আসি কহে কিছু মধুর কহে কিছু মধুর বচনে ওরে দশনিয়া নন্দমনে মহস্য বেরোবিধানে আর তাহা শুনে নন্দ মনে মহাসবের বিধানে ওরে কহে কিছু মধুর বচনে আর কহে কিছু মধুর বচনরে ওরে সর্ব ঠাকুর রানী সীতা বৈষ্ণব জানিয়া হেথা আর সনা ঠাকুর রানী সীতা বৈষ্ণবয়া শিয়া হে তারে আমন্ত্রণ করিও যতন রে আমন্ত্রণ করিও যতন ওরে যে বাগায় যে বাগায় তুমি আমন্ত্রণ করিও তাই যে বাগায় আমন্ত্রণ করিও তাই ওরে পৃথক পৃথক জোনে জোনে রে পৃথক জনে 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 এই যে আমি আজ অধিবাস করছি, কিছুক্ষণ আগে যিনি ভাগবত কথা শ্রবণ করিয়েছেন, আয়োজক বৃন্দ কি বলেন? মোবাইলে অথবা সরাসরি যায় তাকে নিমন্ত্রণ করেন, প্রভু কৃপা করে চরণধলি দিবেন। কিন্তু মহাপ্রভু অদ্বৈতকে কি বললেন? হে অদ্বৈত, যে গাইতে জানে গাইতে জানে তাকে গায়কের সম্মানে বলে এসো। এসো এসো আর এই যে বাজায় তাকে বাদকের সম্মানে বলে এসো। এসো হে আর যে গাইতেও জানে না, বাজাইতে জানে না, হে অদ্বৈত তাকে কিভাবে বলতে হবে জানো? তাকে পায়ে ধরিয়ে তুমি বলে বলে এসো। তাকে তাকে পায় ধরিয়ে তুমি বলে এসো তাকে তাকে পায় ধরিয়ে তুমি বলে এসো ওরে কীর্তন শুনতে যারা আসে
একবার পায় ধরে তাদের বলে এসো রে। দেখেন কত টাকা পয়সা কত শ্রম দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যদি ভক্তবৃন্দ না হয় একটা তাহলে কি অনুষ্ঠান 25 ভালো হবে, সার্থকতা হবে না। গোসাই যারা ইতিমধ্যে এই পৃথিবী ছেড়ে জন্মের মতো বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের কি আর হাজার চেষ্টা করে আমি কিছু অসুস্থ। করতে পারবো না। এই যে টাকা পয়সা কেন্দ্রে যাই, ধন কত মেরে বহা। কোনো কিছু কি সাথে যাবে, কিছুই সাথে যাবে না। যাবে কি ওই যে দু চোখে দুটি তুলসীর পাতা, তিল তুলসী আর কি সঙ্গে মাটির হাড়ি। ওরে সেদিন একা একা আমায় যেতে হবে রে। সেদিন একা একা আমার একটা কাম ধরাইছে আমার না যেতে হবে রে। এই যে গাইতাছে সেদিন একা একা আমার যেতে হবে। ওরে কেউ তো সঙ্গে যাবে না রে, কে বলে একা একা যেতে হবে। তোমার কেউ তো সঙ্গে যাবে না রে। সেদিন একা একা যেতে হবে রে। এই যে এখানে উপস্থিত যারা সাধুগুরু বৈষ্ণব, তাদের কাছে আমার একটাই নিবেদন, আমার আর কি ভাগ্যে হয় কি না হয়, তাই আপনাদের কাছে একটাই আবেদন, তোমরা দাও দাও আমায় তোমাদের চরণি ধুলি। আমাদের দাদা মামা আমার চরণ ধরে তোমরা দাও দাও আমায় আমায় চরণ ধুলি দাও দাও আমায় চরণ ধুলি চরণ ধুলি আমার বক্ষে ধারণ করি, তোমরা দাও দাও আমায় চরণ ধুলি ওই চরণ ধুলি আমার পক্ষে তুলি তোমরা দাও দাও আমার চরণ ধুলি চরণ ধুলি আমার পক্ষে ওরে আমার আরে কি তুমি রাবস নবগণ মোরে এই নিবেদন, ওরে কর গিয়া কীর্তন অভিবাস আজ করো গিয়া কীর্তন বাসনে আর করো গিয়া কীর্তন বাসনে অধিবাস। এই যে অধিবাস, এই অধিবাস আমাদের জীবনে কয়েকবার আসে। প্রথমে যে অধিবাস সেটি আসে কখন, আমাদের জন্মের সময়। সেটি কে করেন?
ধাতশ্রীরা। আরো একটি অধিবাস যেটি আমাদের বিয়ের সময় করা হয়, সেটি কে করেন? পাড়ার বৌদিরা, আয়শ্রীরা। আরেকটি অধিবাস করা হয় কখন জানেন? যখন আমরা জন্মের মতো বিদায় নিয়ে ধরাধাম থেকে চলে যাই, এটা ধরে তখন রাখ, একটা অধিবাস হয়। এটা ধরে রাখ। সেই অধিবাসটা কে করে? ডোমেরা। আর এখন যে অধিবাস হচ্ছে, এটা কে ওই, পাই করছে? পারে তো সত্যি। আপনাদের মতো পরম বৈষ্ণবরা। গৌর পদে আমার ভিতরে, মনের ভিতরে এটা ধরে রাখ, বুঝি যে গাইতাছে হ্যাঁ দিতে মোবাইলটা। এই মনমতি কন্যাকে গৌর পদে, গৌর চরণে সমর্পণ করে বলতে ধরে রাখ। হয়, হে গৌর, শীত করি ধরে রাখ। আমায় বৈরাগ্য সার দিয়ে দাও গো। আমায় বৈরাগ্য সাজিয়ে দাও গো, বৈরাগ্য সাজিয়ে দাও গো। গৌর কৃপা করে গ্রহণ করে আমায় ঘুমাস নাই? কি করে এলি? মোবাইল টিপে এলি? আমায় বৈরাগ্য শিশির ঘুমাই পড়ছে। দিয়ে দাও কি করে না? জাগা থেকে মনে তোমার ফলে এই বৈষ্ণবয়া শিয়া দিলে, কত ভাগ্যের ফলে মিলে এটা ধরে রাখ না। কত ভাগ্যের ফলে মিলেছে রে কত। আমার আর কি ভাগ্যে হয় কি না এই হেঁটে যাস কে খালি বারবার? হয় কি না হয়। সাধুগুরু ধুলি আমার আর আর কি ভাগ্যে হয় কি না হয়। সাধু গুরু চরণ ধরে আমার আর কি ভাগ্যে হয় কি না হয়। গুণার যিনি ভূ দিয়ে কি কয় কিছু বুঝস? বুঝস তো? বলে আমার আর কি ছেলে কইতাছে কবে পোলা মাংস তারা খাওয়াইবো? হয় কি না কবে তোর পোলা মাংস খাওয়াইবো? কতদিন ফুরাইয়া গেল, আর কি ভাগ্যে হয় কি না হয়। আমার দিনে 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 ঘুরালো আমার আর কি ভাগ্যে হয় কি না আমার দিনে দিনে দিন ফুরালো, আর কি ভাগ্যে হয় কি না হয়। আমার দিনে দিনে তোর কান টুপিটা নেহস থাকে। ফুরালো, আর কি ভাগ্যে কয়টা বাজে? এই আজকে একটা সত্যি। এই যে কত কষ্ট জয়রাধে। আয়োজন করা হয়েছে বাবাজি একটু শেষের দিকে আগান, আমাদের আবার যেতে হবে আর এক জায়গায়। শেষের দিকে আগান। হরিবল হরিবল গৌর হরিবল। আগামীতে আমাদের ভাগ্যে কি হবে সে কিন্তু আমরা কেউ বলতে পারবো না। তোর মোবাইলটা নে না। তা কি বলতে পারবো? তাই সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার একটাই নিবেদন, আমি আবার জানো এমন